নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি গুড প্যারেন্টিং নিয়ে কিছু বলতে চাই। কারণ আজকালকার দিনে এই বর্তমান যুগে দেখছি বাচ্চাদের মানুষ করা একটা বার্নিং টপিক। প্রত্যেকটি মা বাবাই ভীষণ হতাশ হয়ে পড়ে, বলে আমার বাচ্চা এটা করছে না, ঠিকমতো পড়াশোনা করছে না, ভীষণ উদ্ধত হয়ে যাচ্ছে, মুখে মুখে তর্ক করছে, পড়াশোনায় কনসেন্ট্রেশন ব্রেক করছে, যেটা পড়ছে মনে রাখতে পারছে না, ভীষণভাবে মিথ্যে কথা বলে। আবার কখনো কখনো বাচ্চারাও এরকম কমপ্লেন করে, আমাদের মা বাবা আমাদেরকে বুঝতে চায় না, আমাদের সাথে সবসময় মিসবিহেভ করে, সবসময় তাদের ইচ্ছেটাকেই আমাদের মধ্যে চাপিয়ে দেয়, আমাদের যেন কখনো নিজেদের ব্যক্তিগত স্বাধীনতা নেই। এটা আমি অ্যাজ এ টিচার সবসময় এই কমপ্লেনটা প্যারেন্টসদের কাছ থেকেও শুনতে পাই, এবং স্টুডেন্টদের সাথে যখন পার্সোনালি কথা বলি তখন স্টুডেন্টসরাও বলে। তো আমি দেখছি দুজনের মধ্যেই একটা কোথাও যেন একটা গ্যাপিং থেকে যাচ্ছে। তো সবার আগে আমার মনে হয় প্যারেন্টসদেরকে কিছুটা হলেও গ্রুমিং করা দরকার। তো গুড প্যারেন্টিং একটা বিশাল বড় সাবজেক্ট। বাচ্চা জন্ম দিলেই যে ভালো মা ভালো বাবা হওয়া যায় সেটা কিন্তু নয়, সেটা কিন্তু নিজেকে তৈরি করতে হয়। তো একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, হয়তো এটা সত্যি যে প্রত্যেকটি মা বাবাই চায় তার সন্তান জীবনের সব কিছু পাক, তাকে সব কিছু দিয়ে তাকে বড় করব, সে সব কিছু অ্যাচিভ করুক, সে সাকসেসের একদম চূড়ায় পৌঁছাক, তাদের নেম ফেম পাওয়ার হোক, তারা সবসময় একটা ল্যাভিশ একটা লাক্সারিয়ান্ট লাইফ লিড করুক। এটা কিন্তু সত্যি, কিন্তু এটাও সত্যি অনেক সময় বাবা মাদের প্রি সাপোজিশন থটসগুলো বাচ্চাদের মধ্যে কিন্তু বড় একটা ইম্প্যাক্ট তৈরি করে। আমরা কথাটাকে বাচ্চাদের সাথে যখন বলবো সেটা কিন্তু ভীষণ ভেবে চিন্তে বলা উচিত, কারণ প্রত্যেকটি কথা কিন্তু একটা ভিজুয়াল ইম্প্যাক্ট করে ব্রেনের মধ্যে। যে কোনো কথাই যখন আমরা ব্রেনে স্টোর করব সেটা কিন্তু একটা ছবি হিসেবে তৈরি করে স্টোর করি আমরা জেনারেলি। তো যখনই প্যারেন্টস বাচ্চাদের সাথে কথা বলে, তাদের উচিত যে কথাগুলো তারা অ্যাপ্লাই করছে সেই কথাগুলো যেন একটা বাচ্চার গ্রহণযোগ্য হয়ে থাকে। কারণ যদি কথাটা তাদের মতো তাদের স্ট্যান্ডার্ডে না হয়, তাতে কিন্তু সেই বাচ্চার একটা ভীষণ বাজে ইম্প্যাক্ট পড়বে। মা বাবার এটাও উচিত তাদের পার্সোনাল যে কোনো রিলেশনের কথা বা তাদের রাগ অভিমানের কথা বা তাদের কোনো ঝগড়া অশান্তির কথা বাচ্চাদের সাথে সামনে আলোচনা না করা, কারোর নামে কোনো নিন্দা করা, কারোর সাথে বা মিসবিহেভ করা, এগুলো কিন্তু বাচ্চাদের কাছে একদম করা উচিত নয়, একদম বন্ধ করা উচিত। কারণ বাচ্চারা একদম ব্ল্যাকবোর্ড, হোয়াইট ব্ল্যাকবোর্ড। মা বাবা যেটা করবে, যেভাবে চলবে, সেই ইমপ্রিন্ট কিন্তু বাচ্চাদের মনে পড়বে, সেই ব্ল্যাকবোর্ডে কিন্তু পার্মানেন্টলি লেখা হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাদেরকে বলি একদম মিথ্যে কথা বলবে না, কিন্তু পরক্ষণেই আমরা নিজেরা মিথ্যে কথা বলি, নিজেদের দোষ ঢাকি। তাহলে বাচ্চারা কি শিখবে? তারা কিন্তু সেটাই, মিথ্যে কথা বলাটাই অ্যাডাপ্ট করবে। আমরা অনেক সময় বলি চিৎকার করে কথা বলবে না, আমরা পরক্ষণেই চিৎকার করে কথা বলি, তাদেরকে বকি মারি। তাহলে বাচ্চারা কি শিখবে? এটাই শিখবে যে কখনো রাগ হলে ফিজিক্যাল অ্যাসল্ট করা যায়, কখনো রাগ হলে তাকে চিৎকার করে 2-4টে কথা শোনানো যায়। একটা বাচ্চা পড়ে গেলে, যখন সে হাঁটতে শেখে বারবার পড়ে যায়, তখন আমরা কি বলি? মাটিটাকে মেরে দাও, বা যেখানটাতে পড়ে গেছে লেগেছে সে জায়গাটাতে মেরে দিই। তো বাচ্চারা বুঝতে পারে যে এইভাবে একটা কিছু কেউ আঘাত দিলে পাল্টা আমরা সেভাবে আঘাত দিতে পারি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো প্রথম কাজ হচ্ছে বাচ্চাদেরকে মেরে চিৎকার করে কখনো কোনো কিছু শেখানো উচিত না। যদি দেখা যায় বাচ্চাটা তখন পড়ছে না বা পড়তে চাইছে না, তাকে হয় অন্য কথা বলে ভালোবেসে পড়ানো বা ভালো কিছু বলে সেটাকে শেখানো। তাও যদি না হয়, তাহলে সেই সময়টা
তাকে ছেড়ে দিয়ে অন্য কোনো অ্যাক্টিভিটিতে ইনভলভ করে তাকে বা কোনো ভালো কথা বলে, ভালো ফ্রেন্ডলি ওয়েতে তার সাথে কথা বলে তারপর তাকে পড়াশুনোর মধ্যে নিয়ে এসে পড়াশুনোটা শেখানো উচিত। কারণ অনেক সময় দেখা যায় মা বাবারা কোনো কিছু মুখস্থ হচ্ছে না, তারপরে মারে, ভীষণভাবে মারধর করে, ভীষণভাবে চিৎকার চেঁচামেচি করে। তাতে কি হয়, বাচ্চারা আরও বেশি রিভার্স রিয়াকশন করে, ওরা ভয়ে আরও ভুলভাল বলতে থাকে, ওরা ভয়ে আরও মুখস্থ করতে পারে না, ব্রেনে নিতে পারে না। তখন কিন্তু একটা ভীষণ বড় একটা ক্যাওটিক সিচুয়েশন হয়, বাচ্চাদের মনে কিন্তু বিশাল বড় একটা ইম্প্যাক্ট হয়। আর এইটাও তাদের মনের মধ্যে এটাই হয়, যখনই আমি মুখস্থ করতে পারবো না বা যখনই আমার পড়তে ইচ্ছে করবে না, আমার প্যারেন্টসরা আমাকে মারবে, বকবে, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। তো তখন বাচ্চারা আগের থেকে প্রি সাপোজিশন থট হিসেবে নিয়ে আরও কিন্তু ভবিষ্যতের দিকে প্রবলেম ক্রিয়েট হয়। এটা কিন্তু সবসময় মনে রাখা উচিত, বাচ্চাদের সামনে বা বাচ্চাদের সাথে কোনো রকম অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ কিংবা ভায়োলেন্স কিছু করা উচিত নয়। বাচ্চারা মা বাবাকে আয়নার মতো দেখে, মা বাবা যেভাবে চলে, মা বাবা কিংবা বাড়ির বড়রা সেইভাবেই কিন্তু বাচ্চারা নিজেদেরকে তৈরি করে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি অ্যান্ড সাইকোলজিক্যালি। যেভাবে বাবা মারা কথা বলে, যে এক্সপ্রেশনে কথা বলে, যেভাবে চিৎকার চেঁচামেচি করে বা শান্ত মাথায় ট্যাকেল করে সিচুয়েশানটা, বাচ্চারা কিন্তু সেটাই শিখে যায়। আমি অনেকবার দেখেছি এরকম যে কোনো বাচ্চা যদি না খায় তখন তার মা চিৎকার করে বলে, খাওনি কেন, তুমি এই খাবারটা কেন অন্য কাউকে দিয়েছো, এই খাবারটা তোমাকে দিয়েছিলাম, তুমি না খেয়ে কেন অন্য কাউকে দিয়েছো। এই যে প্রথম থেকে শেখানো হচ্ছে তুমি কেন দিচ্ছ কাউকে। তো শেয়ারিং ব্যাপারটাই কিন্তু এখানে মা বাবা পুরো শাটার ডাউন করে দেয়, ক্লোজ ডাউন করে দেয়। সেখানেও কিন্তু একটা বড় বাচ্চাদের মধ্যে ইম্প্যাক্ট হয়। এমনিতে এখনকার দিনে বেশিরভাগ ফ্যামিলিতে একটা কিংবা দুটো বাচ্চা, তাই জন্য তারা কিন্তু খুব প্যাম্পারিং ওয়েতে মানুষ হয়, শেয়ারিং ব্যাপারটা, অ্যাটিটিউডটা কিন্তু থাকে না। পরবর্তীকালে দেখা যায় তাদের ম্যারিড লাইফে এই এফেক্টটা কিন্তু গিয়ে পড়ে, তারা শেয়ার করতে পারে না তাদের পার্টনারদের সাথে। তো প্রথম থেকে যদি কোনো বাচ্চা না খেয়ে তার খাবারটা কাউকে দেয়, অ্যাকসেপ্ট করুন, প্রয়োজন পড়ে তাকে বোঝান, তুমি খেয়ে নাও, তারপর যদি কিছু পারো তুমি তাকে দাও, বা আপনি একটু এক্সট্রা দিয়ে দিন, কিন্তু এটা কখনোই বলবেন না তুমি দেবে না। তাতে কিন্তু বাচ্চারা একটা অন্যরকমভাবে ওটাকে অ্যাকসেপ্ট করে এবং সেটা মাথায় ওদের প্রিসাপোজিশন হয়ে থেকে যায় সারাটা জীবনের জন্য। বাচ্চাদের সাথে বেশি শাসন করে মা হয়ে বা বাবা হয়ে বেশি শাসন করা একদম উচিত না। আপনি ফ্রেন্ডলি ওয়েতে শাসন করুন, বাচ্চাদের মধ্যে ট্রাস্ট ডেভেলপ করুন, যাতে বাচ্চা আপনাকে এমন একটা ট্রাস্টওয়ার্দি পারসন ভাবে যে সহজেই তার মনের কথাগুলো আপনাকে বলে ফেলে। কারণ এখনকার দিনে মা বাবারা এমন হয়েছে, তাদের বিজি শিডিউলের জন্য হোক বা তাদের কোনো ফ্যামিলিয়াল প্রবলেমের জন্যই হোক, বাচ্চাদের সাথে ওভার রিঅ্যাক্ট করে ফেলে। তখন বাচ্চারা মা বাবাকে ট্রাস্ট করতে পারে না, নিজেদেরকে তখন ওরা মিথ্যে শেল্টার নেয় কিংবা লুকোতে থাকে মা বাবার কাছ থেকে। ফলে কি হয়, তারা এই শেল্টারটাই অন্য জায়গাতে হয় বন্ধু বান্ধবদের মধ্যে এটাকে শেয়ার করতে থাকে, তখন মা বাবার কাছ থেকে কিন্তু ডিট্যাচ হতে থাকে। তাই প্রথম কাজ হচ্ছে আপনাদেরকে মা বাবা না হয়ে, এল্ডারলি ট্রিটমেন্ট না করে তাকে ফ্রেন্ডলি ওয়েতে ট্রিটমেন্ট করুন, তার কাছ থেকে ট্রাস্ট গেইন করুন। এবার এটাও হতে পারে একটা ট্রাস্টিং ওয়েতে আপনার বাচ্চা এসে মা বাবার কাছে কিছু বলে ফেললো, তখন আপনি ওটাকে শুনে নেওয়ার পর তখন আপনি উল্টে বলেন, তুই কেন এরকম করিস, তাই জন্য এরকম হয়েছে। তো সেইটা না করে আপনি বুঝুন ব্যাপারটা, বুঝে তাকে বলুন ইউ আর রাইট, ইউ আর অন দ্য রাইট সাইড, বাট প্রবাবলি তুমি কিন্তু এইভাবে করতে পারতে, তুমি ঠিকই করেছিলে, তুমি এইটা না করে এটা করতে পারতে। কিন্তু আবার অনেক সময় দেখা যায় মা বাবা তখন শুনে নিল, হজম করে নিল ব্যাপারটা, কিন্তু পরবর্তীকালে সেই কথাটাই তুলে আবার বারবার বাচ্চাটাকে শোনায়, তুই এরকম করেছিলি কেন, জানিস আমার কত অসম্মান হয়েছিল, কেন এরকম করেছিস, বা আন্টিরা বাড়িতে আসলে, কেউ রিলেটিভরা বাড়িতে আসলে তুই এরকম করে বিহেভ করবি, এদেরকে এই কথাগুলো বলবি যেগুলো ঘটেনি, সেগুলোও আপনারা ওদের মাথার মধ্যে ইনজেক্ট করিয়ে দেন যে এই কথাগুলো বলবি, কারণ সবার সামনে সব সত্যি কথা বলতে নেই। এইরকমভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকে মিসগাইড করে ফেলেন। কারণ বাচ্চারা একটা টোটাল পুরো ফাঁকা ব্ল্যাকবোর্ড, সেখানে যাই
বলবেন সেটাই কিন্তু ইমপ্রিন্ট হয়ে ব্রেনের থেকে যাবে সারাটা জীবন। এটা মাথায় রাখতে হবে। তো অনেক সময় দেখা যায় আমরা নিজেদের কিছু ভুল ঢাকতে গিয়ে প্যারেন্টসরা বাচ্চাদেরকে ট্যান্ট্রাম করি, বা বাচ্চারা অনেক সময় ভীষণ ন্যাগিং হয়ে যায়, এটা দাও, ওটা দাও, সেটা দাও। তো সেই সিচুয়েশনটাকে মানে আপনি হ্যান্ডেল করতে গিয়ে হয়তো ভীষণ মারধর করেন, কিংবা বলেন ছোটোবেলায় আমরা এরকম করিনি, তোদের ডিম্যান্ড, তোরা কী করে তোরা বড় হয়ে কিছু করতে পারবি, তোদের ডিম্যান্ড আমরা ফুলফিল করতে পারছি না। তো এটা এত চিৎকার চেঁচামেচি না করে আপনি তখন একটু শান্ত মাথায় আপনি এটা ট্যাকল করে এটা বলতে পারেন, ঠিক আছে এইটা নিয়ে আমি পরে ডিসকাস করব। আপনিও শান্ত হয়ে যাবেন, ওরও ডিম্যান্ডটা শান্ত হয়ে যাবে। তখন দুজনেই কাম ডাউন হয়ে কোনো এক সময় সেটা নিয়ে বলবে, ঠিক আছে এইটা তুমি চেয়েছো, আমার পক্ষে সম্ভব না, এবার তুমি এভাবে চাও, তাহলে আই ক্যান গিভ ইউ, আই ক্যান অ্যাফোর্ড ইউ। এটা কিন্তু খুব দরকার। আর বাচ্চাদের কাছে আপনি পুরো ফেয়ারলি নিজেকে ইউজ করুন, কারণ প্রেজেন্ট করুন। যেভাবে আপনি নিজেকে একদম ট্রান্সপারেন্ট ওয়েতে প্রেজেন্ট করবেন, বাচ্চাও কিন্তু সেটাই শিখবে। মিথ্যে কথা আমরা সবসময় বাচ্চাদের বলি মিথ্যে কথা বলবে না, কিন্তু আমরা বড়রাই বাচ্চাদের সামনে এত মিথ্যে কথা বলি যে বাচ্চারা তখন ওরা অবাক হয়ে যায় যে মা বাবা এক্ষুনি বলছে মিথ্যে কথা বলবে না, আবার নিজেরাই মিথ্যে কথা শেল্টার নিচ্ছে। তো সেই জন্য যতটা পারেন বাচ্চাদের কাছ থেকে এই আমাদের ক্রিটিক্যাল, আমাদের যে সেন্সারি এই সিচুয়েশনসগুলো একটু ওদের কাছ থেকে অ্যাভয়েড করলে ভীষণ ভালো হয়। ধরুন কোনো একটা সিচুয়েশনে আপনার প্রচণ্ড রাগ হয়েছে বাচ্চার ওপর, বা কোনো ফ্যামিলি সিচুয়েশনটা এমন হয়েছে বাচ্চার সামনে আপনার হাজব্যান্ড বা কোনো আপনার বাড়ির বড়দের ওপর বা কারোর ওপর রাগ হয়েছে, একটু অ্যাভয়েড করবেন যেটা বাচ্চাটা ওখান থেকে সরে যায়, পরে এটার কাজ করবেন। বা আপনি আলাদা চলে যাবেন, নিজেকে এক্সারসাইজ করুন, ব্রেন এক্সারসাইজ করুন, জোরে জোরে ব্রেথ নিন, জোরে ব্রেথ ইন ব্রেথ আউট, ব্রেথ ইন ব্রেথ আউট, অন্তত 11 টাইমস 10 টাইমস করুন, দেখবেন ব্রেনটা কন্ট্রোল হবে। তারপরে আপনি সিচুয়েশানটাকে ট্যাকেল করুন। কখনো বাচ্চা পড়তে বসে মুখস্থ করতে পারছে না, আপনি প্রচণ্ড রেগে যাচ্ছেন, আরও মারছেন, সিচুয়েশানটা আরও খারাপ হয়ে যাচ্ছে। ও মুখস্থ করতে পারছে না, নিতে পারছে না, তবুও মেরে যাচ্ছেন, বা রেজাল্ট খারাপ করলেও আপনি মেরে যাচ্ছেন, সিচুয়েশানটা আরও খারাপ। ওর মধ্যে একটা পার্মানেন্ট ফোবিয়া ডেভেলপ করে যাবে। ও বই দেখলেই ভয় পাবে, ও পড়াশোনাটাকে ভয় পাবে। তো আপনাকে প্রথমে এক্সারসাইজ করে আপনাকে ঠিক করতে হবে, পড়াশোনাটাকে খেলার ছলে নিয়ে যেতে হবে। আপনি এক্সারসাইজ করুন, ব্রেদিং এক্সারসাইজ করুন, ইনহেল এক্সেল করুন, জোরে জোরে নিঃশ্বাস নেবেন, আস্তে আস্তে ছাড়বেন, 10 বার 12 বার করবেন, কাম ডাউন হবেন, তারপর ওই সিচুয়েশানটাকে ট্যাকেল করুন। আপনার বাচ্চা 2-3 নম্বর কম পেলো বা একটা কোশ্চেন ভুল রেখে এলো, সেটা কিন্তু খুব বড় কথা নয়, কিন্তু পার্মানেন্ট ব্রেনে যদি কোনো ড্যামেজ করে, ওর পরবর্তীকালে ওরও যখন ও প্যারেন্টিং করবে সেই ইম্প্যাক্ট কিন্তু ওর বাচ্চার ওপরও পড়বে। সেটাও কিন্তু আপনার দেখা ভীষণ দরকার। এই যে ছোটোবেলায় আমরা যেটা করি, আমরা মা বাবারা অনেক কিছু ভুল প্রিসাপোজিশন থটসগুলো বাচ্চাদের মধ্যে দিয়ে দিই, ফলে কি হয়, ওদের কেরিয়ারে মেন্টাল ডেভেলপমেন্টে কিন্তু ব্লকেজ থেকে যায়। সেই জন্য প্রথম থেকেই চেক করতে থাকুন যে কথাগুলো বলছেন, যে বিহেভগুলো আপনারা করছেন, সেটা আপনার বাচ্চার সে কত গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছে, নাকি তার মেন্টাল একটা সোরিং তৈরি করছে, মানসিক একটা অশান্তি তৈরি করছে। কোনো কিছুকে ভয়ের ব্যাপারটা করে দিয়েন না। আপনারা কি করেন, বাচ্চাকে মেরে ধরে কম্পেয়ার করে, ও ভালো রেজাল্ট করছে তুই কেন পারিসনি, এত কম্পেয়ার করেন। কেন, বাচ্চার নিজের প্রত্যেকটা মানুষের একটা ডিস্টিংক্টিভ কোয়ালিটিস আছে, ব্রেনের ক্যাপাবিলিটি আছে, ও ওর ব্রেনের মতনই পড়বে। যেদিনকে নিজের ব্যাপারটা ও শিখে যাবে, দেখবেন ও ফ্লোতেই চলে যাবে, ফ্লোতেই ও করে ফেলবে। কিন্তু এখন আপনি যদি বারবার কম্পেয়ার করেন, বারবার ওকে হেকেল করেন, বা কেন তুই ভালো মার্কস পাসনি, তোর ব্রেনে নেই কিছু, ডাল ব্রেন, ইউ আর ডাল ব্রেন চাইল্ড, বা তোর ব্রেন, তুই মুখস্থ করার ক্যাপাবিলিটি নেই, পরীক্ষাতে ভালো করতে পারিস না, এইটা ওর ফোবিয়াতে কনভার্ট হয়ে যাবে। তখন একটা পার্মানেন্ট ড্যামেজ হবে। যখনই ও পড়তে বসবে, প্রথমেই ওর মাথায় স্ট্রাইক করবে, আমি মুখস্থ করতে পারি না। যখনই পরীক্ষা দিতে যাবে, আমি ভালো মার্কস পাই না, আমি মনে রাখতে পারি না। এইটা কিন্তু প্রচণ্ড একটা বাজে ইম্প্যাক্ট করে আমাদের বাচ্চাদের মধ্যে। তো মা বাবাদের উচিত সেগুলো কিন্তু একটু নিজেদেরকে কন্ট্রোল করা। সেকেন্ডলি যেটা করে, আমরা মা বাবারা জেনারেলি অপরের সামনে বাচ্চাদের নিন্দে করতে থাকি,
ভালো যদি কিছু বলেন, দ্যাট ইজ ওয়েল অ্যান্ড ফাইন, যে আমার বাচ্চা ভালো পড়াশোনায় খুব ভালো ব্রিলিয়ান্ট রেজাল্ট করছে, গুড, সেটা খারাপ নয়। সে বাচ্চা আরও মেন্টাল বুস্ট আপ হবে। তবে ওভার মানে কোনো ব্যাপারটাকে বেশি বাড়িয়ে চাড়িয়ে বলার দরকার নেই। তখন বাচ্চা ভাববে মা আবার মিথ্যে কথা বলে, মা বাবারা মিথ্যে কথা বলে, ওটা বাড়িয়ে চাড়িয়ে বলছে, ওটাও শিখে যাবে। তো যেরকম সেটা যদি বলেন ঠিক আছে, কিন্তু বাচ্চার লুফলস কারোর সামনে ধরা উচিত না। আপনি যতবার বলবেন আমার বাচ্চার মুখস্থ করার ক্যাপাবিলিটি নেই, আমার বাচ্চার কনসেন্ট্রেশন ভীষণ কম, আমার বাচ্চার হ্যান্ডরাইটিং কম, আমার বাচ্চা প্রচণ্ড খারাপ রেজাল্ট করে, ও ফিজিক্সে ভালো না বা ম্যাথসে ভালো না, ও ভালো ইংলিশ লিখতে পারে না, ভালো ইংলিশ ফ্লুয়েন্সি নেই, ও কিন্তু এইটা বারবার নেগেটিভ ভাইব ওর মধ্যে ঢুকছে। ও পার্মানেন্টলি বুঝে যাচ্ছে যে আমার মধ্যে কোয়ালিটিস নেই, সাবকনশিয়াস ব্রেন কিন্তু ও নিয়ে নিচ্ছে। ওই জন্য বাচ্চার সামনে ওর নেগেটিভিটি নিয়ে কখনো আলোচনা করা উচিত না। হ্যাঁ, বাবা মারা যদি আলোচনা করতে চায় তাহলে প্রাইভেটলি করবে, কিন্তু বাচ্চাদের সামনে নয়। তা বলে কি বাচ্চাদেরকে আপনারা শাসন করবেন না? অবশ্যই শাসন করবেন। সেই শাসনটা কিন্তু তাদের মধ্যে কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ নয়, কোনো ফিজিক্যাল অ্যাসল্ট নয়। ভালোবেসে শান্ত মাথায় বলুন, তাহলেই কিন্তু বাচ্চারা বুঝবে। বাচ্চারা বুঝবে না এরকম কিন্তু হতে পারে না। আরেকটা আমার সবসময় বিশেষ করে মাদের কাছে রিকোয়েস্ট, অনেক মারা প্রচুর শিক্ষিত হয়েও, ধরুন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্লাস পিএইচডি ডিগ্রি হয়েও তারা কিন্তু বাচ্চা হওয়ার পর চাকরি ছেড়ে দেয়। তারা কি করে, বাচ্চাটাকে তাদের প্রজেক্ট হিসেবে নিয়ে নেয় বা তাদের কেরিয়ার হিসেবে নিয়ে নেয়। এর ফলে কি হয়, তারা হোল টাইম বাচ্চাটার উপর লেগে থাকে। বাচ্চাদের একটা নিজস্বতা নষ্ট হয়ে যায়। বাচ্চাদের যা ওরা ওদের মধ্যে একটা যে ফ্লারিশিং ক্যাপাবিলিটি, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ এত বেশি প্যারেন্টাল ডিকটেশন শুনে বাচ্চারা কিন্তু নিজেদেরকে গুটিয়ে ফেলে। ওরা তখন উইদাউট ডিকটেশন কিছু করতে পারে না। তো প্রত্যেকটা মানুষের, মানে বাচ্চা হোক বড় হোক, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সেলফ কনফিডেন্স আছে, সেটা কিন্তু ব্রেক করে দেয় এই ওভার কনসিয়াসনেস অফ দি প্যারেন্টিংয়ের জন্য। কারণ তাদের একটা স্পেস থাকা দরকার, তাদের একটা নিজস্বতা দরকার, মানে সেলফ কনফিডেন্সটাকে গেইন করা দরকার, তাদের স্পেস থাকা দরকার, নিজেদেরকে ব্লুম করতে দিন, ওদের স্বাধীনতা দিন, তাদের ইন্ডিপেন্ডেন্সে হাত দেবেন না। অনেক সময় দেখা যায় একটা বাচ্চা গান করতে চাইছে না, তার প্যারেন্টস জোর করে তাকে গান করাচ্ছে। একটা বাচ্চা হয়তো সায়েন্স নিতে চাইছে না, তার প্যারেন্টস জোর করে তাকে সায়েন্স নিতে, সে আর্টসের স্টুডেন্ট জোর করে সায়েন্স নেওয়াচ্ছে। একটা বাচ্চা মেডিকেলে যেতে চাইছে না, জোর করে তাকে মেডিকেলে পাঠাচ্ছে। তাতে কি কেরিয়ার ভালো হচ্ছে? একটু স্পেস দিন বাচ্চাকে নিজের মতন ফ্লারিশ করতে দিন, বাচ্চাকে নিজের মতন করে নিজেকে চিনতে দিন, এগিয়ে দিন। আপনি জাস্ট সাপোর্ট হিসেবে থাকবেন, আমি আছি তোমার পেছনে, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাপোর্টার হয়ে আছি। তোমার যদি কখনো দরকার হয়, আই অ্যাম দেয়ার টু স্ট্রেচ মাই হেল্পিং হ্যান্ড। কিন্তু সব সময় বাচ্চাকে ডিকটেট করবেন না। যদি ডিকটেট করেন, ওর মধ্যে যে ন্যাচারাল ইনস্টিংক্ট আছে সেটা কিন্তু একদম ক্রাম্বল ডাউন হয়ে যাবে, সে আর ব্লুমিং করতে পারবে না। তো গুড প্যারেন্টিং হচ্ছে গিয়ে কি, বাচ্চাকে মা বাবা হয়ে বকে মেরে এটা নয়, ভালোবাসুন বাচ্চাকে ভীষণ। হ্যাঁ, অবশ্যই মা বাবা বাচ্চাকে ভালোবাসবেই, তার জন্য কোনো অল্টারনেটিভ নেই, এটা মা বাবা ভালোবাসবেই। কিন্তু যেটা সবথেকে বড় কথা হচ্ছে, ভালোবাসাটা অতিরিক্ত বা মাত্রায় বেড়ে গেলে সেটা তো ফিজিক্যাল অ্যাসল্ট, মারধর, এবং সেটা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজও কনভার্ট হয়ে যায়। ওই জন্য যে কোনো কথা বলবেন বাচ্চাদের সাথে, ল্যাঙ্গুয়েজটাকে কন্ট্রোল করে বলুন। কারণ ল্যাঙ্গুয়েজটা যদি কন্ট্রোল না করেন, পার্মানেন্ট কিন্তু বাচ্চাদের মধ্যে একটা ড্যামেজ তৈরি করে ফেলবে। সেটা কিন্তু পরবর্তীকালে তাদের নিজেদের কেরিয়ারের লাইফে, ফ্যামিলির লাইফে কিন্তু বিশাল হ্যাম্পার করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।